সকলকে নমস্কার জানাই। নিউট্রি টক শোতে সকলকে স্বাগত। আমি রুতলিন। রেডিও নিউ টাউনের নতুন শো, যেখানে একটুখানি স্বাস্থ্যকর খাবার তো খাবো, কিন্তু স্বাদ বাদ পড়বে না। আর সেই জন্যই সঙ্গে পেয়েছি আমাদের নিউ টাউনেরই বাসিন্দা, কিন্তু নিউট্রিশন এক্সপার্ট, ডায়েটিশিয়ান সঙ্গীতা মণ্ডলকে। কেমন আছো? নমস্কার রুতলিন্দি, ভালো আছে। তুমি কেমন আছো বলো? একদম ফিট অ্যান্ড ফাইন। তোমাকে সামনে পেয়েছি, থাকতেই হবে। নিশ্চয়ই। তো তুমি তো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, একদম। তার সাথে সাথে যারা স্পোর্টস নিয়ে ভাবনা চিন্তা করে তাদেরও তুমি কি খাদ্যাভ্যাস হওয়া উচিত সেটা বলো। নিশ্চয়ই। আর যারা ডায়াবেটিক মানুষ তাদেরকে তুমি নাকি একটু পড়াশোনা করাও, এডুকেটর। একদম, তাদেরকে পড়াশুনো করাই এবং ডায়েট চার্টও দিই। আচ্ছা। এবং তাদের যাতে নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেলে তারা ডায়েট নিয়ে আসতে পারে, সেটাই চেষ্টা করি আমাদের পেশেন্টদের সাথে। লাভলি। তো আজকে ভাবলাম যে যেহেতু জুলাই মাস পড়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, রথ, বৃষ্টি রথ, তার মানেই কিন্তু পাঁপড় ভাজা, পেঁয়াজি বা যে কোনো ধরনের পকোড়া খেতে তো মন চায়, কিন্তু স্বাস্থ্যের কথাও তো ভাবতে হয়। কি করি বলো তো, কি করি উপায়? একদমই। এই রথের দিনে, স্পেশালি রথের দিনে আর বৃষ্টি পড়লে ছুটি তো থাকছেই, বাড়িতে একটাই কথা, মা পাঁপড় ভেজে দাও বা পেঁয়াজি। আর সেটা না হলে বাইরে থেকে চপ তো আছেই। তো এইগুলো খাওয়াটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়। তার বদলে আমরা কি করতে পারি, বাড়িতেই সেগুলো বানিয়ে নিতে পারি। বাড়িতে বানালে কিন্তু একটা উপকারিতা তার আছে, বাইরের যে তেলটা সেটা কিন্তু বারবার ভাজা হচ্ছে, ট্রান্সফ্যাট হয়ে যাচ্ছে। ট্রান্সফ্যাট মানে আমি সহজ বাংলায় বলবো বিষাক্ত তেল। সেই বিষাক্ত তেলে আমি যাই খাই না কেন সেটাই বিষ। তো সেগুলো খাওয়া কিন্তু খুব একটা বেশি ভালো নয়। আরেকটা কথা হচ্ছে, বাড়িতে তেলটা কিন্তু আমরা যেহেতু ফ্রেশ তেল আনছি, সেই ফ্রেশ তেলটা দিয়ে ভাজলে কিন্তু আমাদের শরীরের অনেক উপকারিতাও রয়েছে। কিন্তু ওয়েট গেনের দিকেও একটু ধ্যান রেখে যদি পরিমাণ মতো খাওয়া যায় তাহলেই মনে হয় ভালো হয়। যাক, তাহলে পেঁয়াজি খাওয়াতে একটা টিক পড়লো। যাক বাবা, আমার বেশ ভালোই লাগছে। এবার তো বর্ষাকালের আরেকটা বিষয় থাকে যে কি খাবো আর কি খাবো না, এটা কিন্তু একটা মানে খুব প্রবলেমের বিষয়। যে বাজারে যাই, আবার বাড়ির যারা বড়রা তারা বলে এই শাক সবজি খাস না বাবা, এই সময় ওই মাডি ব্যাপার স্যাপারগুলো থাকে, শাক খাওয়া বারণ। তো কি খাবো আর কি খাবো না, তুমি একটু বলে দাও তো। বর্ষাকালে ইমিউনিটিকে একদম স্ট্রং রাখতে কিন্তু এই বিভিন্ন ধরনের শাকটা কিন্তু এখনই ওঠে। বর্ষাকালে এরকম কোনো শাক নেই যেটা জন্মায় না। তো এই বর্ষাকালের শাকগুলো কিন্তু আমাদের ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই উচিত। তাতে সলিউবল আর ইনসলিউবল দু রকমেরই ফাইবার থাকে। তাতে গাট হেলথ কিন্তু খুব ভালোভাবে আমাদের বজায় থাকে। এই যে বর্ষাকালে অনেক রকমের রোগ হচ্ছে, সেখান থেকেও আমরা বাঁচতে পারি। আর অতিরিক্ত ফাইবার খেলে কিন্তু ক্রনিক ডিজিজগুলো যেরকম ডায়াবেটিস, হাইপার টেনশন, এগুলোও কিন্তু অনেক কম হয়। তো আমাদের শাক তো রেগুলার খাওয়া উচিত। অনেকে শাকটা তেলের মধ্যে অল্প ভেজে, অনেকে ডালের সাথে শাক দিয়ে খেতে পছন্দ করে, অনেকে ল্যাবড়া, খিচুড়ির সাথে তো এখন ল্যাবড়া, লাবড়া, এইসব কিন্তু খাওয়া যেতেই পারে। তো শাকের আরেকটা গুণাগুণ হচ্ছে এখানে প্রচুর মিনারেলস আছে আর ভিটামিনসও আছে। তো এগুলো আমাদের ইমিউনিটিতে কিন্তু খুব হেল্প করে। তাই জন্য নানান রকমের শাক, কোন শাক বাদ দেবে, সব শাকই কিন্তু বর্ষাকালে অ্যাভেলেবেল থাকে। তো এই সবকটা শাকই আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেতেই পারি। অনেক সময় শুধু পালং শাককেই দিন কাটিয়ে দিল কেউ, মাসের পর মাস পালং শাক না। বর্ষাকাল এসেছেই মানে, হ্যাঁ, আম জাম কাঁঠাল লিচু মানছি, অনেক রকমের ফলও আছে, কিন্তু শাকের ভ্যারাইটি কিন্তু তার থেকেও বেশি থাকে। বাহ, তো সেটা আমাদের নিশ্চয়ই খাওয়া উচিত। খুব ভালো। তাহলে শাক খাওয়া বারণ নয়, সঙ্গীতা কিন্তু বলছে শাক খাওয়া উচিত এই বর্ষাকালে। কিন্তু হ্যাঁ, একটা কথা, ধুয়ে খাওয়া উচিত। শাকটাতে যেহেতু প্রচণ্ড মাটি লেগে থাকে, প্রথমে এসেই ধুয়ে গোড়াটা ভালো করে বাদ দিতে হয়, দিয়ে আবার ধুতে হবে, ধুয়ে ভালো করে কেটে ওটাকে রান্না করতে হবে। এই একটা প্রসেস কিন্তু সবাইকে ফলো করতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম। আর বর্ষাকালে যেটা হয় যে হঠাৎ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, অনেক সময় রেনকোট ছাতা থাকে না, অগত্যা মানে অনিচ্ছা সত্ত্বেও ভিজতে হয়, যার ফলে জ্বর সর্দি কাশি এসব হয়। তাছাড়াও পেট খারাপ হয়, মানে এগুলো আমরা দেখেছি বর্ষাকালে এইগুলো হয়ে থাকে। তো এর জন্য তুমি বলো কি উপায়, কি খাবো?
পেটের সমস্যা থেকে প্রথমেই কিন্তু আমাদের দূরে রাখবে হচ্ছে জল ফুটিয়ে খাওয়া। পেটের সমস্যাগুলো হয় কিন্তু 3-4টে মোটামুটি কারণ আমি বলে দিচ্ছি। ফার্স্ট হয় মানে একদমই পরিমাণ মতো না খাওয়া। বাইরে গেলে আমি ভাজাভুজি, একটা পেঁয়াজির জায়গায় খিদে পাইছে বলে 4-5টা ভাজাভুজি খেয়ে নেওয়া, তার সাথে হয়তো কিছু একটা আইসক্রিম বা কিছু একটা আরও অন্যান্য খাবার, মোমো, ফুচকা এসব কিন্তু খেয়ে নেওয়া। এইগুলো হচ্ছে অতিরিক্ত পরিমাণে বাইরের খাবার খাওয়া থেকে কিন্তু পেট খারাপ হয়। ফুচকা খাওয়া যেতে পারে? একদমই, ফুচকা কিন্তু খাওয়া যাবে, কিন্তু বর্ষাকালে ফুচকাটা একটু বলবো অ্যাভয়েড, কারণ ওরা তো মিনারেল ওয়াটার বা আরও পিউরিফাইড ওয়াটার বা বাড়িতে ফোটানো জল ইউজ করতে পারে না। তো এটা কিন্তু বর্ষাকালে ফুচকা খেলে কিন্তু এখান থেকেও একটা পেটের রোগ আসতে পারে। তো বর্ষাকালে অল্প আপনি ফুচকা খান, জলটা একটু কম দিয়ে, যাতে পরিমাণ মতন পেটে যাতে সবকটা প্যারামিটার্স না ম্যাচ করে। প্যারামিটার্স কী বলছি, আমি হয়তো 2-3 দিন আগে ভাজাভুজি প্রচুর খেয়েছি, আর সেদিনকে হয়তো আমি এই সপ্তাহতে শাক টাক কিছু খাইনি। যে ফ্রুটসগুলো মিলিয়ে মিশিয়ে খাওয়া উচিত সেই ফ্রুটসগুলো আমি মিলিয়ে মিশিয়ে খাইনি। আরেকটা জিনিস, এক্সারসাইজ করিনি। এই সমস্ত প্যারামিটার্স যখন ম্যাচ করে, পেটের রোগ কিন্তু তাদের বেশি হয়। আচ্ছা, তার মানে আমি একটু ফুচকা খেয়ে নিলাম, একটুখানি ভাজাভুজি মানে তেলে ভাজা মুড়ি খেয়ে নিয়েছি, তাতে অসুবিধে নেই যদি আমি ঠিকঠাক এক্সারসাইজ করি, একটু হাঁটাহাঁটি করে নিয়েছি সকালবেলায়, বা একটুখানি অফিসে বসে বসেই একটু ঘাটটা এরম এরম করে নিয়েছি, বা একটু হাত পা ধুয়ে নিয়েছি, মিক্স ফ্রুটস খেয়ে নিয়েছি, বা শাক খেয়েছি, মানে বাড়িতে হেলদি ব্যালেন্সড খাবারটা আমি খেয়েছি। ব্যাস, তাহলে কিন্তু একটু চিট করা মানে সম্ভব একদম। তাহলে দিদিমণি বকবেন না, চিট করতে দিচ্ছেন কিন্তু উইথ প্রিকশন। তো এবার আরেকটা কথা যেটা ভীষণভাবেই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে এই যে মেটাবলিজম বা হজম, সেটা কিন্তু এই সময় একটুখানি কমে যায়। হ্যাঁ, তো তার জন্য তুমি বলো কি উপায়? হজম কমার একটা কারণ হচ্ছে যে আমরা পরিমাণ মতন জল খাই না। অনেকেই কিন্তু সারাদিনে, আপনারাই গুনে বলুন যে ক লিটার জল খান। আপনারা বলতে পারবেন না কেউ যে হ্যাঁ আমার যতটা জল খাওয়া উচিত সারাদিনে 8 থেকে 9 গ্লাস, যদি সে খুব লম্বা, ওজন বেশি হয়, আমি ধরে নিলাম আরও 2-1 গ্লাস এক্সট্রা। তো কারা এটা ফলো করো? নিশ্চয়ই অনেকেই করো না। তো এটা দেখে নিতে হবে হজমের গন্ডগোল। আমি যখন একটা বিরিয়ানির প্লেট, ধরে নাও একটা বড় বিরিয়ানির প্লেট শেষ করেছি, আর আমি জল খাচ্ছি না, তাহলে হজমটা কোথা থেকে হবে? এটা কিন্তু একটা মেন ফ্যাক্টর। আর প্রচুর পরিমাণে মশলা, তেল জাতীয় খাবার যদি কেউ খায়, আর সেটা খুব ঘন ঘন, হয়তো দুপুরে আমি বিরিয়ানি খেলাম, বিকেলে বেরিয়ে ফুচকা খেলাম, রাতে আবার চাউমিন, চিলি চিকেন, দ্যাটস ইট, জল তার মাঝে পড়লো না, প্রচুর তেল আর প্রচুর মশলা, নিশ্চয়ই হজমটা তখন আমার হবে না। তখন একটাই মন্ত্রা, শাক, একটু শাক খেতে হবে, একটু ফ্রুটস খেতে হবে। সারাদিনে ফ্রুটসটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। আমাদের সারাদিনে মিনারেলস, ভিটামিনের একটা RDA বলেও জিনিস থাকে, যেটা আমাদের রেকমেন্ডারি ডায়েটারি অ্যালাউন্স। তো এই অ্যালাউন্স অনুযায়ী আমাদের কতটা কি খাওয়া উচিত সেটাও কিন্তু আমাদের সারাদিনে অনেকটা ডিপেন্ড করে যায় আমরা ফল খাচ্ছি কিনা। তো একটা ফল খেলে সেখান থেকে ভিটামিনস, মিনারেলস কিন্তু অনেকটাই আমরা পেয়ে যাই। তো এই জায়গাগুলো কিন্তু একটু নজরে রাখতেই হবে। বাহ, তাহলে এত কিছুই যখন বলে দিলে, তখন সঙ্গীতা একটা ছোট্ট রেসিপি শেয়ার করবে নাকি, যেটা বর্ষায় হেলদি এবং টেস্টি দুটোই হবে? হ্যাঁ, বর্ষার মজাটা তো সবার দরকার। বর্ষার মজা ছাড়া কিন্তু কেউ মানবে না যে আমি কি বলছি। তাতে কিন্তু আমি একটা রেসিপি সবাইকে বলতে পারি, একটা নয় 2টো রেসিপি বলে দিই, কি বলো? একটা রেসিপি বোধহয় রথযাত্রা স্পেশাল। একদম। তো আমরা বাইরে গিয়ে সবসময়, রথের মানেই হচ্ছে পাঁপড় ভাজা। তো পাঁপড়টা যদি আমরা বেক করে খাই কেমন হয়? আমরা তো গ্যাসের মধ্যে পুড়িয়েও পাঁপড়টা খেতে পারি। তার মধ্যে নানান রকমের নাটস, নানান রকমের বাদাম, বা নাটস মানে পিনাটটা বলছি বেশি করে, আর তার মধ্যে হয়তো একটু স্যালাড দিয়ে যদি আমরা ওই একটু পাঁপড়টা কেটে একটু ডিপ করে ওখান থেকে, বা সালসা মতন যদি বানিয়ে নিই, ওটা কিন্তু খুব ভালো হয়। আরেকটা আমাদের দেশি নাচোস হয়ে যাবে বলছি। একদম পারফেক্ট। তো একদম, তো ওটা তো আমাদের খাওয়া যাবে। আর সেকেন্ড হচ্ছে চা। চা ছাড়া তো বর্ষা মানে সবাই বলবে চা খাবো, দুধ দিয়ে চা খাবো। আমি বলবো দুধ চিনি দিয়ে চা না খেয়ে, হ্যাঁ যাদের ডায়াবেটিস নেই তারা চিনি খেতেই পারো, কিন্তু ওবেসিটির জন্যও বলবো চায়। তাতে কিন্তু একটা উপকার আছে, যে চায়ের যেটা বেনিফিট সেটাও তুমি পেলে। কিভাবে? গ্রিন টি বা যে কোনো তুমি ব্ল্যাক টি খাও, তার মধ্যে চিনিটা না দিয়ে স্টিভিয়াটা দাও,
স্টিভিয়া কিন্তু একটা লো ক্যালোরি আর 200-300 টাইমস সুগারের থেকে মিষ্টি বেশি। তো মনেও হবে না তোমার মিষ্টি খাচ্ছ না, এদিকে তুমি চাটাও এনজয় করতে পারলে। এভাবে কিন্তু আমরা চাটা এনজয় করতে পারি। আর মশলাটি কিন্তু খুব ভালো, গরম মশলা যেটা আমরা না বাড়িতে রান্না করে থাকি, গরম মশলা গুঁড়ো বা গোটা গরম মশলার ফোড়ন দিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমরা গরম মশলা কিন্তু চায়ের মধ্যে ভালো করে ওটাকে ফুটিয়ে নিয়ে ছেঁকে একটু জাস্ট মধু বা একটু স্টিভিয়া দিয়ে কিন্তু খেলে আমাদের ওই বৃষ্টির সময় চায়ের মজাটাও থাকবে, আর আমাদের ওয়েট গেনও হবে না, আর পেটও একদম সুস্থ থাকবে। বাহ, তাহলে থ্যাংক ইউ তো নিশ্চয়ই বলবো তোমায় সঙ্গীতা। আর একটা প্রমিস চাইবো তোমার কাছে, বলো। এবার থেকে প্রত্যেক শনিবার কিন্তু তোমাকে এই নিউট্রি টক শোতে চাই রেডিও নিউটাউনে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি খুব আপ্লুত এই কথাটা ভেবে যে আমি এত বড় মঞ্চে আজকে রুথলিন্দির ডাকে আমি সাড়া পেয়েছি। আমি সত্যি উনি আমাকে ইনভাইট করেছেন, আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেক সপ্তাহে আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নতুন নতুন মজার কিছু রেসিপিস আর তার সাথে হেলথ কীভাবে করে ভালো রাখা যায় সেটা আমরা নিউটাউন রেডিও নিউটাউন থেকে কিন্তু জানতে পারবো। সুতরাং স্টে টিউনড। আর সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের জানাই নমস্কার এবং শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার।